রহমতুল্লাহ। 100টি আমিল রয়েছে, কিছু আছে হরফি আর কিছু আছে আপনার আমেলে লফজি, আমলে মানবিক। এই আমেলে লফজিটাকে 16 প্রকার, এসএম কে 9 প্রকার এরাব দিয়েছেন, এখানে বর্ণনা করা হয়েছে। প্রথম হলে মুফরাদ মুনসারিফের সহিহ। আপনাকে আমি ভাইয়া এরব বর্ণনা করতে বলি নাই, আপনাকে আমি বলেছি আমরা যে আমিল এবং মামুল পড়লাম। আমিল মানে যেগুলো আমল করে, ইসেমের পূর্বে এসে কি করে, ইসেমের শেষে হয় জবর প্রদান করে, নয় জের প্রদান করে, না হয় পেশ প্রদান করে। এগুলো কি? এগুলো হচ্ছে আমিল। এই আমিল যে আমরা পড়েছিলাম, আমিল হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে হুরুফ, 2 নাম্বার আফআল এবং 3 নাম্বার হচ্ছে আসমা। মানে হুরুফ মানে যেগুলো, যেই হরফগুলো আমিল করবে, আমল করবে। তারপরে আফআল মানে যে ফেল সমূহগুলো আমল করবে, এবং আসমা মানে যে ইসিম সমূহগুলো আমল করবে। হ্যাঁ, তো এগুলো আপনাকে আলোচনা করতে বলেছি। 16 প্রকার এরবটা আলোচনা করতে বলি নাই। এখন হুরুফ, যেই হুরুফ আমরা হুরুফে আমেল আমরা পড়েছিলাম, হুরুফে আমেল হচ্ছে 2 প্রকার। হুরুফে আমেলাদার ইসিম, ইসিমের মধ্যে যেগুলো আমেল করে, আর আরেকটা হচ্ছে হুরুফে আমেলাদার ফেল, ফেলের মধ্যে যেগুলো আমল করে। এগুলো একটু বর্ণনা করেন। ইসমের মধ্যে আমল করে হরফে জার, এগুলো 17টি। বাও তাও কাফল আমু অমঞ্জ মুসকালা রুব্বা হাসা মিন আদা ফি আনা আলা হাত্তাইদা। আর হরফে মুশাব্বাহাত বিল ফিল, ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। এগুলোর আমলগুলো বলেন, মা ও কি লা আমল করে। মুশাব্বাহাতাইনে বিলাইসা। হ্যাঁ, আমলগুলো বলেন। হরফে জারের আমল, হুরুফে মুশাব্বাবিল ফিলের আমল, আমলগুলো বলে ফেলেন। 17টি হরফ আছে হরফে জার নামে, ইসমের শুরুতে বসে জের দেবে শেষে। বাও তাও কাফ লাম আও মুনজ মুসকালা রুব্বা হাসা মিন আদা ফি আনা আলা হাত্তাইলা। এই হরফে জারগুলা এসএম এর শুরুতে বসে এসএম এর শেষ অক্ষরে জের দিবি, আর যদি গয়র মনসুরফ হয় জেরের পরিবর্তে জবর দিবি। 2 নম্বর হলো হরফ মুশাব্বাহাত বিল ফেল। 6টি হরফ আছে নাম মুশাব্বা বিল ফেল, ফেল সমূহ অর্থ বর্ণে আছে তাদের মিল। ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এসএম শেষে নসব দিবে খবর কে দেয় রফা। এটা হরফ মুশাব্বাহাত বিল ফেল 6টি। এটা এসএম এর শুরুতে বসে এসএম এর শেষ অক্ষরে জবর দেয় এবং খবরের শেষ অক্ষরে পেশ দেয়। এগুলো হলো হরফ। এরপরে ইসমে মা ও লা মুশাব্বাহাতাইনি বিলাইসা, যে মা এবং লা লাইসার অর্থ প্রদান করে, এসএম এর শুরুতে বসে এসএম কে পেশ দেয় এবং খবরকে এই জবর দেয়। তারপরে একটা আছে লাইনাফি লিল জিন্স, যেটা এসএম এর শেষে বসে, এসএম এর শুরুতে বসে এসএম এর শেষ অক্ষরে ইসমে জিন্সকে জবর দেয় এবং খবরকে সে পেশ দিয়ে দেয়। এটা গেল হলো হরুফের আলোচনা। এরপরে ফেল, এটা হলো হরফে নাসবা 4টি, আল লান কাই ইজান। এটা ফেলের শুরুতে বসে, ফেলে মোজারের শুরুতে বসে ফেলের মোজারের শেষ অক্ষরে 5টি সিগা জবর দেয়, 7টি সিগার থেকে নূরে আরবি ফেলিয়ে দেয়। 2টি সিগা মাজিতে যেমন ছিল মোজারেতেও তেমন থাকে। হরফে জাজেমা হলো 5টি, কোন 7টা ইন ও লাম লাম্মা। কোন 7টা সিগা? 7টা সিগা হলো 4টা তাসনিয়া, 2টা জমা, একটা ওয়াহেদ মুআন্নাথ হাজারের সিগা। জি। 5টি হরফ ফেলে মোজারের প্রথমে বসে ফেলে মোজারের শেষ করে জজম বা সাকিন করে দেয়। ইন ও লাম লাম্মা, লামে আমল লাইনেহি। ইন 2টা ফেলে মোজারেকে সাকিন করে, আর লাম লাম্মা, লামে আমল লাইনেহি, এটা এই মোজারের শুরুতে বসে শেষ করে জজম বা সাকিন করে দেয়। জি,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। অনেক সুন্দর হয়েছে ভাইজান, জাযাকুমুল্লাহ খায়রান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এ পর্যায়ে উম, মাহমুদ সাহেব আপনি আছেন? মাহমুদ সাহেব, মাহমুদ সাহেব আপনি নাই? এখানে তো আমি লাইনে দেখতে পাচ্ছি। আচ্ছা, রোমান রোমান সাহেব, রোমান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। জি উস্তাদ জি। হ্যাঁ, আপনি উম, আমেলে মানাবি যেটা আমরা আলোচনা করেছিলাম, এই আমেলে মানাবি এর আলোচনাটা বলেন, একেবারে সহজ। আমেলে মানবী, এটা কি ওই যে আমেল তিন প্রকার এটি নাকি? এটা না, আমেল হচ্ছে দুই প্রকার, আমেলে লাফজি এবং আমেলে মানাবি। আমেল লাফজি মানে যেগুলো স্বচক্ষে আমেল হবে, যেগুলো আপনি স্পষ্ট চোখে দেখতে পাবেন, এগুলো কি? এগুলো হচ্ছে আমেলে লাফজি। আর যেগুলো হচ্ছে আমেল স্বচক্ষে আমরা দেখতে পাবো না, মানে উহ্য থাকবে, কি থাকবে? উহ্য থাকবে, সেগুলো হচ্ছে আমেলে মানাবি। ঠিক আছে? জি। আচ্ছা, ও তো এই হচ্ছে আমিলে মানবী। এই আমিলে মানবীর ছোট্ট দুইটা আলোচনা আছে, এই আমিলে মানবীর আলোচনাটা একটু বলেন। উস্তাদ জি, ওটা তো আমার মনে আসতেছে না। আচ্ছা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, একটু স্মরণ করার চেষ্টা করবেন, আর এই ক্লাসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন ক্লাসগুলো। আমিলে জি মানবী ইনশাআল্লাহ। হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইবতেদা আর আরেকটা হচ্ছে খুলু। ইবতেদা যেটা ইসিমকে কি দেয়? রফা দেয়। যেমন আমরা বলি জাইদুন আলিমুন, জাইদুন মুবতাদা, আলিমুন হচ্ছে তার খবর। ঠিক আছে, আমরা এটা বলে থাকি। তো আমরা জানি যে মুবতাদা খবরকে কি করে? পেশ প্রদান করে। এই কারণে আলিমুন খবর হয়েছে। আলিমুন কি হয়েছে? খবর হয়েছে। কিন্তু আমরা যে বলছি জাইদুন, জাইদুন কেন পেশ হলো? জাইদুন পেশ হলো ইবতেদা, পূর্বে ইবতেদা আমেলে মানবী থাকার কারণে। ইবতেদা আমেলে মানবী মুবতাদাকে কি করে? পেশ প্রদান করে। এই হচ্ছে ইবতেদা। বা আমরা বলতে পারি যে কি বলি? আলহামদু, কি বলি? আলহামদু। তাহলে শব্দের শুরুতে আলহামদু, এর পূর্বে তো কোনো আমেল নাই, তাহলে আলহামদুকে কে পেশ প্রদান করলো? আলহামদুকে আমেলে মানাবি, আমেলে মানাবি জি ইবতেদা পেশ প্রদান করেছে। ঠিক আছে, এই হচ্ছে জি জি। ইবতেদা। আর খুলু, খুলু কি? খুলু মানে যেটা ফেলে মুদরেকে পেশ প্রদান করে। যেমন আমরা কি বলি? ফেলে মুদরে সিগা, যেমন আমরা বলি ইয়াফআলু, ইয়ানসুরু, ইয়াদরিবু। তাহলে কি হচ্ছে? এই ফেলের শেষে আমরা কি করছি? পেশ প্রদান করছি। ঠিক আছে, তাহলে এই যে ফেলের শেষে আমরা পেশ প্রদান করছি, এই ফেলের শেষে কে পেশ প্রদান করে? খুলু। এই খুলু এসে ফেলে মুদরের শেষে পেশ প্রদান করে। ঠিক আছে, এই হচ্ছে ইবতেদা এবং খুলু। ও বুঝতে পারছি তো। আচ্ছা, ঠিক আছে। এবার আহ, আবুল কাসেম সাহেব ভাইজান, আপনি সহজ একটা বিষয় বলেন। মানে আমরা যে আমেল এবং মামুল আলোচনা শেষ করার পরে পড়েছিলাম যে মারফুআত, মানসুবাত এবং মাজরুরাত। মারফুআত কয়েকটা বিষয় হয়, মাজরুরাত কয়েকটা বিষয় হয় এবং মানসুবাত কয়েকটা বিষয় হয়। এই বিষয়গুলো, মারফুআত কয়টা, মানসুবাত কয়টা এবং মাজরুরাত কয়টা, এই বিষয়গুলো একটু বলেন। খুব একটা কঠিন আলোচনা নয়, একেবারে সহজ আলোচনা। ঠিক আছে, মারফুআত কোনগুলো, মানসুবাত কোনগুলো এবং মাজরুরাত কোনগুলো, এই আলোচনাটা বলেন।
নির্দিষ্ট নির্দিষ্ট অনির্দিষ্ট হিসেবে দুই প্রকার, যথা মারফা মারফা না নাকেরা, এটা না না, এইটা না ভাইজান, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। মারফুআত মানে যেগুলো সর্বদা রফা হবে, সর্বদা পেশ বিশিষ্ট হবে, এগুলো আমরা পড়েছিলাম 8 প্রকার। যেমন ফায়েল, নাইবে ফায়েল, মুবতাদা, খবর। খবরে ইন্না আখওয়াতিহা, খবরে লা আল্লাতি লাইনাফি জিন্স, ইসমু মালা মুশাবাতানি বিলাইসা, ইসমু কানা ও আখওয়াতিহা। এই 8 প্রকারকে বলা হয় মারফুআত। এগুলো সর্বদা তারকিবে, যে কোনো বাক্যে সর্বদা এগুলো পেশ বিশিষ্ট হবে। ঠিক আছে, ক্লাসে যখন আলোচনা করি তখন খুব সুন্দরভাবে এই আলোচনাগুলো করেছিলাম, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। মানসুবাত হচ্ছে 12টি। মানসুবাত মানে যেগুলো সর্বদাই সর্ব অবস্থাতে নসব বিশিষ্ট হবে, জবর বিশিষ্ট হবে, এগুলো হচ্ছে মানসুবাত। এই মানসুবাত হচ্ছে 12টি। যেমন ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমুলা আল্লাতে লাইনাফি জিন্স মানে লাইনাফি জিন্সের ইসিম, খবর মাওলা মুসাবাতানি বিলাইসা, মাওলা মুসাবাতানি বিলাইসা এর খবর, খবর কানা ওয়া আখওয়াতিহা কি কানা এর খবর। তারপরে যে 7 প্রকার আমরা মাফুল পড়েছিলাম, মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাআহু, হাল তামিজ, এই 7 প্রকার। এবং আরেকটা প্রকার যেটা আমরা কালকের ক্লাসে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মুস্তাসনা। এই মোট 12 প্রকার, এগুলো সর্ব অবস্থাতেই সব সময় জবর বিশিষ্ট হবে। কি হবে? জবর বিশিষ্ট হবে। আর 2 প্রকার আছে, সেটা হচ্ছে মাজরুরাত 2 প্রকার, যেমন হরফে জারের মাজরুর এবং মুদাফ ইলাইয়ের মাজরুর। ঠিক আছে, এই মাজরুরাত হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, তাহলে মারফুআত 8 প্রকার, মানসুবাত 12 প্রকার এবং মাজরুরাত হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, তাহলে একটু আপনারা লাইনে থাকেন, 1 মিনিট লাইনে থাকেন, আমি আবার ক্লাসটা কন্টিনিউ। আচ্ছা, শুনতে পাচ্ছেন এবার? তাহলে এই হচ্ছে মারফুআত, মানসুবাত এবং মাজরুরাত, বিষয়টা বুঝতে পেরেছেন? আবুল কাসেম সাহেব বিষয়টা ধরতে পেরেছেন? জি হুজুর, জি হুজুর। আচ্ছা, এবার আমি আপনাদের নাম ধরে তো ডাকছি, কিন্তু আপনারা যদি সাড়া না দেন তাহলে কিভাবে হবে? মনির সাহেব ভাইজান, আপনার মাইক্রোফোনটা খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আচ্ছা ভাইজান, আপনি 16 প্রকার ইসিম যে আমরা পড়েছিলাম না, এই 16 প্রকার ইসিমটা একটু বর্ণনা করেন, 16 প্রকার ইসিম এবং তার এরব। ভুলে গিয়েছেন, মনে নাই? বলছিলাম তো লাস্টে 2-3 দিন বিভিন্ন কাজের কারণে আর পড়াশোনা একেবারে হয়নি। বুঝছি, আচ্ছা সমস্যা নেই। তাহলে আপনি একেবারে সহজ একটা বিষয় আলোচনা করেন, সেটা হচ্ছে মারেফা। মারেফা বলতে কি বোঝায় এবং মারেফা কয় প্রকার, শুধু এটা বলেন, একেবারে সহজ আলোচনা। এটা পারবেন? মারেফা নাকের এটা পারবেন ভাইজান? মারবা 7 প্রকার, এটা মনে আছে? কি কি আলিফ লাম কতগুলো নাম বলে নাই না। তো এইগুলো একটু মনে রাখতে হবে, এগুলো নাহুর বেসিক আলোচনা। ঠিক আছে, তো এই বেসিক আলোচনাগুলো যদি না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ইবারত দেওয়ার ক্ষেত্রে, তারকিব করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হবেন, কারণ তারকিবটা পুরোটাই নির্ভর করবে মারেফা এবং নাকেরার উপরে। আপনি যদি মারেফা এবং নাকেরা ভালো করে না পারেন তাহলে কিন্তু আপনি তারকিব মোটেও পারবেন না। ঠিক আছে, 16 প্রকার ইসিমের এরব, আমেল, মামুল এগুলো যদি ভালো করে না পারেন তাহলে আপনি ইবারত দিতে পারবেন না। সুতরাং এই বিষয়গুলো একটু ভালো করে চর্চা করতে হবে, দেখে নিতে হবে ভাইজান। আমরা দেখতে দেখতে প্রায় আমাদের কোর্সের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আর খুব একটা বেশি দিন বাকি নেই, একেবারে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো সুতরাং কোর্সটা শেষ হয়ে গেলেও আপনাদের কাছে যেহেতু কোর্সের ভিডিও থাকবে, ক্লাসের পিডিএফ থাকবে, গ্রুপ থাকবে, আপনারা এই সব কিছু অ্যাক্সেস যেহেতু থাকবে, সব কিছুর সৎ ব্যবহার করার চেষ্টা করবেন। ফাঁকা সময়ে এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবেন, ক্লাসগুলো করার চেষ্টা করবেন। কোনো কিছু বুঝতে না পারলে সেগুলো বোঝার চেষ্টা করবেন, না পারলে গ্রুপে প্রশ্ন করবেন, আমি আছে আমাকে বলবেন, তাহলে দেখবেন পড়াটা সহজ হবে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে মোটামুটি যারা ছিলেন ক্লাসে সকলকেই পড়াটা ধরার চেষ্টা করেছি। তো এখন শুধু একটা আপু আছে, তিনি এখন পড়া বলবেন কিনা আমি শিওর না, তবে মোটামুটি সকলকেই আমি ধরার চেষ্টা করেছি। আমরা পুরা না হুটাই চেষ্টা করেছি ধরার বলার। তো যারা পড়েছেন মোটামুটি পেরেছেন, যেমন আমাদের হুমায়ুন সাহেব খুব সুন্দরভাবে আমেল এর আলোচনাগুলো করেছেন। তো যাই হোক, আরেকজন যুক্ত হলেন, আরেকজনই বাকি আছেন, আব্দুল বাশির শুনতে পাচ্ছেন? শুনতে পেলে অবশ্যই মাইকটা খুলবেন। অনেক কয়বার আপনাকে আমি মাইক খোলার জন্য বলছি। ক্লাসে যে কয়জন ছিলেন প্রত্যেককেই পড়াটা ধরছি এবং একটু পরেই আমাদের আজকের ক্লাসের পড়াটা শুরু করব। তো আব্দুল বাশির সাহেব, আপনি তো দেখছি এখানে আছেন, তো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পারলে অবশ্যই মাইকটা খুলবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা দেরি না করি, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এবারত নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এবারত নিয়ে আলোচনা করব। কিভাবে করে এবারত আমরা প্রদান করব এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখা যায় না। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা হুজুর। আচ্ছা, এখানে দেখেন কয়েকটা উপরে শব্দ দেওয়া আছে এবং শব্দের অর্থ দেওয়া আছে। যেমন মিন, এটা হচ্ছে হরফ, এই হরফের অর্থ কি? থেকে। ইলা মানে দিকে বা পর্যন্ত, আলা মানে উপরে, বি মানে দ্বারা বা কারণে। তাহলে যদি আমরা বলি মিনাল বাইতি মানে ঘর থেকে, ইলাল মসজিদি মানে মসজিদে বা মসজিদের দিকে। ঠিক আছে? বিল কলামে মানে কলম দ্বারা, আলাল কুরসি মানে চেয়ারে বা চেয়ারের উপরে, এরকম। ফিল মসজিদে মানে মসজিদের মধ্যে, ইলাল মসজিদি মানে মসজিদের দিকে, ইলাল মুআল্লিমি শিক্ষকের কাছে, আলাল কুরসি চেয়ারের উপরে। ঠিক আছে? তাহলে এখানে আমরা আজকে এবারত পড়ব। এটা একেবারে সহজ এবারত আমরা এবারত পড়ব এবং এবারত জানার চেষ্টা করব। তো কে পড়বেন? একজন মাইক্রোফোনটা খোলেন। কে পড়বেন? একজন মাইক্রোফোনটা খোলেন। এবারতটা কে পড়তে চান? আপনি ভাইজান, আপনি পারবেন। আপনি একটু থামেন, আগে দেখি আর অন্য কেউ পড়ছে কিনা। যদি না পড়ে তাহলে আপনাকে দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ। আপনাদের মনের মধ্যে যদি সাহস না থাকে তাহলে কিভাবে করে আপনারা পড়বেন বলেন? স্যার, যে আমি পড়তে চাই। হ্যাঁ ভাইজান, শুরু করেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন গুরফাতিল মুআল্লিমি। ঠিক আছে, মিন গুরফাতিল মুআল্লিমি। তাহলে গুরফাতি আমরা কেন জের দিলাম? মিন হরফে জার থাকার কারণে, আর গুরফাতিল মুআল্লিমি আমরা মুআল্লিমিতে কেন জের দিলাম? মুজাফ ইলাইহির কারণে। হ্যাঁ, মুজাফ ইলাই সর্বদা জের বিশিষ্ট হবে। জি মাশাআল্লাহ। তারপরে ইলা সুকিল করিয়াতি। তাহলে গুরফাতিল মুআল্লিমি যেমন, সুকিল করিয়াতিও তেমনই হবে। ঠিক আছে? তারপরে একই জিনিস। তারপরে আলা ফিরাশি রাশিদিন। হ্যাঁ, একই জিনিস। এখন এখানে একটা প্রশ্ন করি। আমরা প্রথম লাইনে 3টা পড়লাম, ফি গুরফাতিল মুআল্লিমি একটা জের দিলাম, ইলা সুকিল করিয়াতি একটা জের দিলাম, ফি সুকিল করিয়াতি একটা জের দিলাম। কিন্তু এখানে আলা ফিরাশি রাশিদিন 2 জের কেন দিলাম? কে বলবেন? হ্যাঁ, কে উত্তর দেবেন বলেন? আপনাদের মধ্যে কে উত্তর দেবেন? হুমায়ুন সাহেব বলেন, উত্তর দেন। এখানে আলা ফিরাশি রাশিদিন মানে রাশিদ এখানে আলিফ লাম হয়নি তো, এইজন্য
দুই জের হয়েছে স্যারজি। জি মাশাআল্লাহ, সুন্দর উত্তর হয়েছে। আলিফ লাম থাকে নাই এই কারণে দুই জের হয়েছে। এই যে দুই জের, দুই জবর, দুই পেশ, এগুলোকে বলে কি? তানবিন। কি বলে? তানবিন। এবং তানবিন জি। আলিফ লাম হচ্ছে মানিউত তানবিন, মানে তানবিনের বাধা। আলিফ লাম থাকলে জি তানবিন হবে না। আর আলিফ লাম যখন থাকবে না, প্রত্যেকটা জায়গাতে জবর হোক, জের হোক, পেশ হোক, সেটা তানবিন যুক্ত হবে। ঠিক আছে? এই কারণে দেখেন জি স্যার। রসিদিন, এখানে কিন্তু আলিফ লাম নাই, এই কারণে কি হয়ে গিয়েছে? তানবিন হয়ে গিয়েছে। আর পূর্বে আল মুআল্লিমি, আল করিয়াতি, প্রত্যেকটা জায়গাতে আলিফ লাম আছে, এই কারণে কি হয়েছে? এক জের হয়েছে। জি স্যার। আচ্ছা, তারপরে মিন বাইতিহা। মিন বাইতিহা, তাহলে বাইতি কেন জের হলো? মিন হরফে জারের কারণে। মিন হরফে জারের কারণে। বাইতি এটা কি? তারকিবে বাইতি কি হবে? বাইতি, বাইতি হলো এটা মাজরুর। মুজফ হবে। কি হবে? ও মুজফ মুজাফ, মুজাফ হবে। হয়ে ঠিক গেছে। আছে? মুজাফ। বাইতি আর যদি, হা মুজাফ ইলাই। হ্যাঁ, বাইতি যদি মুজফ হয়, হা হচ্ছে তার মুজফে ইলাই। তো আমরা জানি মুজফ মুজাফ। মুজফ ইলাইকে জের প্রদান করে। যেমন একটু আগে গুরফাতিল মুআল্লিমি সুকিল করিয়াতি, প্রত্যেকটাতে কি করলেন? জের দিলেন। তাহলে বাইতি হা, কেন এখানে হা হলো, জের হলো না কেন? এই যে মুজমার, জমির, জমির সর্বদা মারিফা। জমি সর্বদা বল মাবনি। না? জমি সর্বদা মাবনি। মাবনি, মাবনি মাবনি ঠিক এরব আছে। গ্রহণ করে না। মাবনি এরব গ্রহণ করে না। করে না। হ্যাঁ, তারপরে ইলা দুক্কানিহি, ইলা একই, দুক্কানিহি, একই এরব। তারপরে ফি দুক্কানিহি, তারপরে ফি কলাবিহি, তারপরে ফি কুরাতি জাদিদিন, বিকুর রতিন জাদি দাতিন। বিকুর রতিন জাদিদাতিন। জাদি দাতিন। কুর রতিন জাদি দাতিন কেন একই এরব হলো? ফি কুরাতিন জাদিদাতিন। বল স্যার। মাউসুফ সিফাত হওয়ার কারণে। কি কারণে? মাউসুফ সিফাতের কারণে। আমরা গত মানে ক্লাসে, গুণ বর্ণনা করতে। হ্যাঁ, আমরা গত ক্লাসে কি করেছিলাম? মাউসুফ সিফাতের আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম মাউসুফ সিফাত হতে হলে 10টা বিষয়ের মধ্যে হতে 4টা বিষয় কি থাকতে হবে? মিল মিল থাকা থাকতে লাগবে। হবে। তাহলে এখানে 4টা বিষয় দেখি আমরা খুঁজে পাই কিনা। 4টা বিষয় কি কি? প্রথমত দেখতে হবে মারেফা নাকি নাকেরা। তাহলে কুররাতিন নাকেরা। নাকেরা, জাদিদাতিন শব্দটি নাকেরা, তাহলে উভয়টাতে নাকেরা মিল আছে একটা। তারপরে মুদাক্কার এবং মুয়ান্নাস, তাহলে কুররাতিন এটাও মুয়ান্নাস, জাদিদাতিন এটাও মুয়ান্নাস। মুদাক্কার মুয়ান্নাসের মধ্যে দুটাতেই মুয়ান্নাস মিল আছে, দুইটা পাওয়া গেল। এবার কুররাতিন জাদিদাতিন, রফা নাসব জার, রফা নাসব জার। এই রফা নাসব জারের মধ্যে এখানে দেখতে পাচ্ছি কুররাতিনেতেও জার হয়েছে, জাদিদাতিনেও জার যার হয়েছে। হয়েছে। তাহলে 3টা বিষয় মিল পাওয়া গেল। আর আরেকটা হচ্ছে ওয়াহেদ তাসনিয়া জমা। ওয়াহেদ তাসনিয়া জমা। কুররাতিন ওয়াহেদ, জাদিদাতিনও হচ্ছে ওয়াহেদ। তাহলে উভয়টার মধ্যেই 10টা বিষয়ের মধ্যে 4টা বিষয় মিল পেলাম। এই মিল পাওয়ার কারণে কুররাতিন জাদিদাতিন মাউসুফ সিফাতের কি হবে? তারকিব হবে। আচ্ছা, তাহলে এইবার চলে আসেন এখানে খরজা রশিদুন, এইখান থেকে এবার পড়েন। খরাজা রাশিদুন মিন বাইতিহি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। হ্যাঁ, তাহলে এখানে রশিদুন কেন পেশ দিলেন? খরাজা রাশিদুন, রাশিদ ফাইল হয়েছে। রশেদ ফাইল হয়েছে। ফেলের পরে যদি কোনো ইসিম লাফজান উল্লেখ চলে আসে তাহলে সেটা কি? ফাইল। এটা আমরা দুই সিগার মধ্যে পড়েছিলাম। দুই সিগার পরবর্তী ইসিমটি কি হয়? তার ফাইল হয়। খরজা দুই সিগা, দুই সিগার পরবর্তী ইসিমটায় রশেদ কি হবে? তার ফাইল হবে। আর মিন বাইতিহি এটা পূর্বের মতনই, মিন হরফেজার বাইতি তার মাজরুর। তারপরে যাহাবা ইলাল মাদ্রাসাতি এটাও একই। এখন জালাসা আমামাল মুআল্লিমি, আমামা কেন জবর দিলেন? জালাসা আমামাল মুআল্লিমি, জালাসা এটা ফেল, শিক্ষকের সামনে বসেছি। ও জালাসা ফেল, আমামাল মুআল্লিমি মুযাফ মুযাফ ইলাইহি মিলাল ফাইল। মুজফ মুজফে ইলাই মিলে যদি ফাইল হয়, ফাইল সর্বদা পেশ বিশিষ্ট হয়, তাহলে জবর কেন দিলেন?
আমামা কেন জবর ও দিলেন? জালাসা, জালাসা ফিল ফাইল, আর এটা মুজাফ ইলাইহি লেখেন না, এটা জরফে মাকান হয়েছে। এটা হয়েছে জরফে মাকান, জি। কারণ দেখেন এখানে বলছে জি জি আমামাল মুআল্লিমি, মানে শিক্ষকের সামনে একটা স্থান বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? স্থান বোঝাচ্ছে। আমরা মাফুলে ফিহির আলোচনায় পড়েছিলাম, যদি সময় অথবা স্থান বোঝায় তাহলে সেটা কি হবে? মাফুলে ফিহি। মাফুলে ফিহি। মাফুল সর্বদাই জবর বিশিষ্ট হয়, এই কারণে আমামাতে আমরা জবর প্রদান করেছি। তারপরে ক্বারাআ রাশিদুন ওয়া কাতাবা ফিল মাদ্রাসাতি। তাহলে একই রব, কর আর রশিদুন, খরজা রশিদুনের মতোই একই। জি। তারপরে পড়েন সুম্মা রাজাআ ইলাল মানজিলি ওয়া লাইবা ফি মালআবিল ক্বরিয়াতি। এখানে হবে ফি মাল আবিল করিয়াতি, শব্দটি হচ্ছে মাল আবুন। মাল আবুন ফি হরফে জার আসার কারণে এখানে জের হয়ে যাবে মাল আবিল মালআবিল ক্বরিয়াতি। করিয়াতি। তারপরে লাইবা রাশিদুন মা কল মা খালিদিন। লাইবা রাশিদুন মা খালিদিন হ্যাঁ, বিকুরাতিন জাদিদাতিন। বিকুররাতিন জাদিদাতিন, জি। তাহলে খালিদিন আমরা কেন জের দিলাম? খালিদিন এই যে মুজাফ ইলাইহি হইছে। মা লাজিমাতুল ইজাফাত মুজাফ হওয়ার কারণে আমরা রশিদিনে কি করেছি? জের খালিদিনে জের প্রদান করেছি। আর বিকুররাতিন জাদিদাতিন একটু আগে যেটা বললাম মাউসুফ সিফাত, এটাই হয়েছে। আচ্ছা, এবার আবুল কাসেম সাহেব আপনি শুরু করেন। হুজুরের ব্যাপারে আমি এখনো করতে পারি না, করতে পারি নাই। আপনাকে কিছু ধরতে হবে না, যদি অন্তরের মধ্যে সাহস না থাকে তাহলে কখনোই আপনি পড়তে পারবেন না, উন্নতি করতে পারবেন না। মানুষ ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে। আপনি পড়তে লাগবেন, আপনার প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা শব্দে শব্দে ভুল হোক, সেটা আমি সংশোধন করে দিব। কিন্তু ভুল থেকেই আস্তে 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 আপনি শিখবেন। কিন্তু আপনি যদি নাই পড়েন তাহলে আপনি কিভাবে শিখবেন? শুরু করেন। শুরু করেন। এই যে খরজাত উখতু রাশিদিন, এখান থেকে শুরু করেন। খরজাত উখতু, আমার সাথে সাথে বলেন, আমার সাথে সাথে বলেন। খরজাত উখতু রাশিদিন। খরজাত এটা হচ্ছে হ্যাঁ, খরজাত এটা হচ্ছে কি? ফেল। উখতু রাশিদিন, উখতু মুদাফ, রাশিদিন মুজাফ ইলাই। রাশিদিন কেন জের হলো? মুজাফ ইলাই হওয়ার কারণে। মুজাফ ইলাই মিলে খরজাতের ফাইল, এই ফাইল হওয়ার কারণে উখতু পেশ বিশিষ্ট হয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা? তারপরে বলেন। রাশিদিন মিন গুর ফাতিহা, মিন গুর ফাতিহা। মিন হচ্ছে গুর ফাতিহা ওয়া যাহাবাত। জি, ওয়া যাহাবাত ইলাল মাদ্রাসাতি। আচ্ছা, ইলাল মাদ্রাসাতি ওয়া জালাসাত। আমামাল আলামাত। আমামাল মুআল্লিমাতি। আমামাল মুআল্লিমাতি। আমামাল মুআল্লিমাতি। করাআত, করাআত, করাআত। করাআত উখতা। উখতু রাশিদ। রাশিদিন। উখতু রাশিদিন ওয়া কাতাবাত
ফিল মাদ্রাসা ফিল মাদ্রাসাতি كتب في المدرسة ثم ثم رجعت وجعت رجعت 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 বুঝা যাচ্ছে না হুজুর ইলাল মানজিলি ইলাল মানজিলি মিনাল মানজিলি ওয়ালাইবাত ওয়ালাইবাত ولعبت في حديقة হাদিকতি আয়েশাতা في حديقة عائشة هي لعبت লাইবাত مع মা عائشة আয়েশাতা عائشة হ্যাঁ بالزهر বিজাহরি। আচ্ছা, তাহলে এবার যে পড়লেন এটা একটু ভেঙে দিই। যেমন মিন গুরফাতি, হা গুরফাতি কেন জের হলো? মিন হরফে জার থাকার কারণে। আর হা হচ্ছে তার মুজাফে ইলাই, গুরফাতির মুজাফে ইলাই, এটা মাবনি হয়েছে, এই কারণে কোনো এরব গ্রহণ করেনি। জাহাবাত এটা হচ্ছে ফেল, ইলাল মাদ্রাসাতি, এই মাদ্রাসাতি জের হলো কারণ ইলা হরফে জার থাকার কারণে। জালাসাত এটা ফেল, আমামাল মুআল্লিমাতি, আমামাল মুআল্লিমাতি এটা হচ্ছে কি? মাফুলে ফিহি, জরফ মাফুলে ফিহি, মাফুল হওয়ার কারণে আমামা জবর বিশিষ্ট হয়েছে, আর মুআল্লিমাতি জের বিশিষ্ট হয়েছে মুজাফ ইলাই হওয়ার কারণে। করাআত উখতু রশিদিন, করাআত এটা হচ্ছে ফেল, উখতু মুজাফ, রশিদিন হচ্ছে তার মুজাফে ইলাই, এই কারণে রশিদিন জের বিশিষ্ট হয়েছে। মুজাফ মুজাফে ইলাই মিলে করাআত এই ফেলের কি হবে? ফাইল হবে, এই ফাইল হওয়ার কারণে উখতু পেশ বিশিষ্ট হয়েছে। ওয়া কাতাবাত ফিল মাদ্রাসাতি, কাতাবাত ফেল, ফিল মাদ্রাসাতি মাদ্রাসাতে জের হলো ফি হরফে জার থাকার কারণে। রজাআত ইলাল মানজিলি, রজাআত হচ্ছে ফেল, ইলাল মানজিলি মানজিলিতে জের হলো ইলা হরফে জার থাকার কারণে। হরফে জার কি করে? তার ইসিমের শেষে জের প্রদান করে। লাইবাত ফেল, হাদি কতি আইসাতা, এখানে হতে পারে যে হাদি কতিন কেন বললাম না? এখানে তো আলিফ লাম নেই, কে উত্তর দিবেন বলেন? এইখানে ফি হাদি কতিন কেন বললাম না? ফি হাদি কতি কেন বলছি? এখানে ফি হাদি কতিন কেন বললাম না? এখানে তো আলিফ লাম নেই, তাও হাদি কতিন কেন বললাম না? এটা মুদাফ হওয়ার কারণ। মুদাফ হওয়ার কারণে। একটু আগে যে বললাম যে আলিফ লাম হচ্ছে মানিউত তানবিন, মানে তানবিনের বাধা প্রদানকারী, তানবিন আলিফ লাম থাকলে হবে না। ঠিক অনুরূপভাবে আরেকটা আছে, সেটা হচ্ছে মুদাফ। এই মুদাফ হচ্ছে মানিউত তানবিন, মুদাফ তানবিন গ্রহণ করে না, এই কারণে ফি হাদি কতিন আমরা বলতে পারবো না। এই কারণে কি বলতে হবে? হাদি কতি বলতে হবে। হাদি কতি মুদাফ, আইসাতা হচ্ছে মুদাফ ইলাই। আমরা এতক্ষণ পরে আসলাম মুদাফি ইলাই জের বিশিষ্ট হয়, তাহলে আইসাতা কেন আমরা জবর দিলাম জের না দিয়ে? কে বলবেন? গয়রে মুনসারিফ হয়েছে। গয়রে মুনসারিফ হওয়ার কারণে। গয়রে মুনসারিফের এরব আমরা পড়েছিলাম যে জারের অবস্থাতে এটা কি হয়? জবর গ্রহণ করে। যেমন জা আ উমারু, রাআইতু উমার, মারারতু বি উমার, তাহলে এখানে জারের অবস্থায় কি হলো? আইসাতা, জের না হয়ে কি হলো? আইসাতা। তারপরে বলছে হিয়া, এটা জমির, মুবতাদা হবে। লাইবাত, লাইবাত ফেল, মা হচ্ছে লাজিমাতুল ইজাফাত আইসাতা, মা আইসাতা লাজিমাতুল ইজাফাত, এটা মা মুজাফ, আইসাতা হচ্ছে মুজাফিলাই, পূর্বের বাক্যের মতোই। ঠিক আছে, তাহলে মুজাফিলাই জের হলো না কারণ আইসাত হচ্ছে গয়রে মুনসারিফ। আজ বিজাহরি, বি হরফে জার, জাহরি হচ্ছে মাজরুর, মানে জাহরি কেন জের হলো? বি হরফে জার থাকার কারণে। এবার হুমায়ুন সাহেব ভাইজান, আপনি সুন্দর করে এবারতগুলো পড়েন এবং প্রত্যেকটা এবারত এরকমভাবে বর্ণনা করেন তার অবস্থা। ইয়াখরুজু খালিদুন আল-আনা মিন বাইতিহি ওয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি ওয়া ইয়াজলিসু আমামাল মুআল্লিমি ইয়াকরাউ খালিদুন ওয়া ইয়াকতুবু ফিল ফাসলি সুম্মা ইয়ারজু ইলা বাইতিহি ওয়া ইয়ারজিউ ক্বাবলা আল-আসরি ওয়া ইয়ালআবু ফি মালআবিল ক্বরিয়াতি ওয়া ইয়ালআবু বাদাল আসরি। আর বলবো? হ্যাঁ, এগুলো আগে ভেঙে ফেলেন, তারপরে নিচের অংশটুকু পড়েন।
তারকিব করে দেবো নাকি না, কোনটা যেরকম ভাবে বুঝতে আমি পারছি না। ভাঙলাম, যেমন ইয়াখরুজ হচ্ছে ফেল, খালিদুন ফাইল, এই ফাইল হওয়ার কারণে পেশ বিশিষ্ট হয়েছে। আল আনা মাফুল, মাফুল হওয়ার কারণে জবর বিশিষ্ট হয়েছে। এরকম ভাবে বর্ণনা করেন। বুঝতে পারেন নাই কথাটা? হুমায়ুন সাহেব ভাইজান, কথা বুঝতে পারেন নাই? আচ্ছা, যাই হোক, আমি বর্ণনা করে দিচ্ছি। দেখেন, ইয়াখরুজ হচ্ছে ফেল, ফেলে মুদরে। খালিদুন হচ্ছে তার ফাইল, ফেলে মুদরে। দুই সিগার পরবর্তী ইসিমটাই কি হয়? ফাইল হয়। এই কারণে খালিদুন রফা বিশিষ্ট হয়েছে। একটু আগে যে আমি আবুল কাসেম সাহেবকে বললাম যে মারফুআত, মানসুবাত এবং মাজরুরাত এগুলো বর্ণনা করতে, তো এই যে দেখেন, এই মারফুআতের মধ্যে হচ্ছে কি ফাইল অন্তর্ভুক্ত। এই ফাইল অন্তর্ভুক্ত হওয়ার কারণে ফাইল সব জায়গাতে কি হচ্ছে? পেশ বিশিষ্ট হচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখেন, পড়াগুলো কিন্তু একটা পড়া আরেকটা পড়ার সাথেই সম্পর্কযুক্ত, সংশ্লিষ্ট। তাহলে এই পড়াগুলোকে আমাদেরকে পড়ার মতো করে পড়তে হবে। তাহলে, এবং পড়ার মতো করে পড়ার পরে যেরকমভাবে আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, পড়ার ধরনটা দেখাচ্ছি, যে পড়ার নিয়মটা দেখাচ্ছি। কারেন্ট চলে গেছিল, এই যে নেটের কানেকশন চলে গেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এইরকমভাবে পড়তে হবে, প্রয়োগ করার মাধ্যমে পড়তে হবে, ঠিক আছে? প্রয়োগের ভিত্তিতে পড়তে হবে। প্রয়োগের ভিত্তিতে যদি পড়েন, তাহলে এই পড়াটা মজবুত হবে, দীর্ঘস্থায়ী হবে এবং পড়াটা বুঝবান হবে। যে কোনো এবারত পড়তে পারবেন, যে কোনো অবস্থা চিনতে পারবেন, হালাত চিনতে পারবেন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ জিনিসগুলোকে বেশি বেশি প্রয়োগ করতে হবে, তাহলে পড়াটা পরিপূর্ণ হবে। আচ্ছা, তাহলে ভাইজান, আপনাকে যে এরকমভাবে বললাম, প্রত্যেকটার অবস্থা এরকম বর্ণনা করেন যে এবারটুকু পড়লেন। ইয়াখরুজু এটা ফেল, খালিদুন ফাইল, আল আন এটা আহ, এই এই মুহূর্তে, কারণ এটা একটা সময় বোঝাচ্ছে। মাফুলে ফির মধ্যে পড়বে। মিন হারফে জার, বাইতি মুদাফ, আর হি হলো মুদাফ ইলাইহি, এটা মাবনি, এই কারণে কোনো পরিবর্তন হয়নি। ওয়া হরফে আত, ইয়াজহাবু ফেল, ওয়া জবির ফাইল, ইলা হরফে জাল, মাদ্রাসাতে মাজরুর। ওয়াও হরফে জার, এই ওয়াও ওয়াও এখানে হচ্ছে হলো হরফে আত, হরফে আত। ইয়াজলিসু ফেল, হরফে আত বলেছি, ইয়াজলিসু ফেল, হুয়া ওর ভিতরে ফাইল, আমামা মুআল্লিমি মুদাফ মুদাফ ইলাইহি মিলে জারফে মাকান হয়েছে মাফুলে ফি, ইয়াকরাউ ফেল, খালিদুন তার ফাইল, ওয়া হরফে জার, এই হরফে আত, ইয়াকতুবু ফেল, হুয়া ফাইল, ফি হরফে জার, ফাসলে বাজরু জার বাজরে মুতাল্লাক হয়েছে, সুম্মা হরফে আত, ইয়ারজু ফেল, হুয়া তার ফাইল, ইলা হরফে জার, বাইতিহি মুদাফ মুদাফ ইলাইহি ইবনে মাদরুজ জার বাজরে মুতাল্লাক হয়েছে ইয়ারজু ফেলের সাথে। হুয়া এটা মুবতাদা হয়েছে এখানে, ইয়ারজু ফেল, আর হুয়া জমির, আবার ওর মধ্যে ফাইল, কবলাল আসরে, কবলাল আসরে এটা হলো মাফুলে ফি বোঝাচ্ছে, কবলা আবার আসরের পূর্বে। ওয়া হরফে আত, ইয়ালাবু ফেল, হুয়া জমির ফাইল, ফি হরফে জাল, মাল আবিল কারিয়াতে গ্রামের খেলার মাঠ, বর্বের মুদাফ মুদাফ ইলাইহি বলে মাজরুর হয়েছে, জারবুর মুতাল্লাক হয়েছে ইয়ালাবু ফেলের সাথে। হুয়া এখানে মুবতাদা হয়েছে, আর ইয়ালাবু এটা ফেল ফাইল, আর বাদ আল আসরে এটা সবাই বোঝাচ্ছে মাফুলে ফি। এগুলা সব মিলে খবর হয়েছে, মুবতাদা খবর মিলে চলে আসবে। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। তাহলে এখানে দেখেন, আমরা আজকে মোটামুটি প্রাথমিকভাবে কিছু এবারত পড়ার চেষ্টা করেছি, আপনাদেরকে পড়তে দিয়েছি এবং প্রত্যেকটার অবস্থা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কেন রফা হলো, কেন নসব হলো, কেন জার হলো, ঠিক আছে? তাহলে এই পড়াটাই, আজকে যে পড়াটা হলো, ক্লাসে রেকর্ড দেখে দেখে এই পড়াগুলোই, বিশেষ করে আবুল কাসেম সাহেব ভাইজান, আপনি এই রেকর্ড ভিডিও দেখে দেখে বারবার এগুলো পড়ার চেষ্টা করবেন, যেহেতু আপনার একটু বেশি সমস্যা হচ্ছে। তাহলে সমস্যাকে আমাদেরকে সমাধান করতে হবে, ঠিক আছে? আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠাইতে হবে। আমরা যদি নাই পড়ি, তাহলে তো আমরা সমাধান করতে পারবো না, ভালো পারবো না। তো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে যে আমরা পড়াটা পড়াইলাম, এই পড়াটাই বেশি বেশি করে আপনারা পড়বেন, ঠিক আছে? তারপরে এখানে যে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তর দেওয়া আছে, যেমন মিন আইনা ইয়াখরুজু, মিন আইনা ইয়াখরুজু খালিদুল আন, ইয়াখরুজু মিন বাইতিহি, মাতা ইয়াখরুজু খালিদুন,
মিন বাইতিহি ইয়াখরুজুল আন, এরকমভাবে এগুলো পড়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি এবারত পড়াটা আপনার নির্ভুল হবে আস্তে আস্তে। ভুল হোক সমস্যা নেই, ভুল হলে সেটা ধরিয়ে দিব, ভুল হলে সেটা ধরতে হবে। ভুল থেকে মানুষ শিখবে, শিক্ষা গ্রহণ করবে। ঠিক আছে, যেমন এখানে ফেলগুলো দেওয়া আছে, যেমন দেখেন ফা, এই যে ইয়াফআলু তাফআলু, ইয়াকরাউ তাকরাউ, তারপরে তাফআলু তাফআলিনা, তাকরাউ তাকরাইনা, আফআলু আকরাউ, এইরকমভাবে ফেলগুলো দেওয়া আছে। ফেলগুলো এই উচ্চারণগুলো পড়তে হবে, তাহলেই তো এবারত পড়াটা আপনাদের কাছে একেবারে সুন্দর হবে, নির্ভুল হবে। ঠিক আছে, এরকমভাবে এবারতটা পড়েন। আশা করি এবারত পড়াটা, এবারত পড়াকে মানুষ যে কঠিনভাবে, এবারত পড়ার মাধ্যমে যে মানুষ মনে করে এবার একটা বড় বিষয়, কঠিন বিষয়, এবার পড়লে অনেক ভুল হয়। তো আশা করি এগুলো সব আপনাদের এই ভয়, এই সংশয় সব কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারাও আস্তে আস্তে এবারতে পারদর্শী হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসের পড়াই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের রাত্রে ক্লাসে, সরফের ক্লাস ইনশাআল্লাহ। জি, একটু এটা পড়াছেন, এটা যে আরবি শিখি এই বই থেকে পড়াছেন, এটা কত পৃষ্ঠা থেকে শুরু করছেন? এই যে এখানে পৃষ্ঠা দেওয়া আছে দেখেন, এই যে এখানে হচ্ছে 9 নাম্বার পৃষ্ঠা, এটা 10 নাম্বার পৃষ্ঠা, এটা 11 নাম্বার পৃষ্ঠা, এরকম 9 নাম্বার পৃষ্ঠা, 9 প্রথম খণ্ডের 9 নাম্বার পৃষ্ঠা। এটা কোন বই হুজুর এটা? এটা এসো আরবি শিখি, এসো আরবি শিখি, আবু তাহের মিসবাহ সাহেবের কিতাব। আমার কাছে একটা পেজ নম্বরে তো মিলছে না। এসো আরবি শিখি, আবু তাহের মিসবাহ সাহেবের